বন্ধুরা, যেহেতু গরম পড়ে গেছে আর এই গরমকালে কিন্তু আমরা অনেক ধরনের সবজির বীজ ফেলেছিলাম, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সমস্ত রকম সবজির বীজগুলি কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর এই সমস্ত সবজির বীজগুলি কিন্তু এখন লাগাতে হবে। তো আজকে আমরা স্কোয়াশ বা যেটাকে আমরা জুকিনি বলি, ঠিক আছে, সেই গাছটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই গাছটি আপনারা কোন ধরনের টবে লাগাবেন এবং এই গাছটি কেমন হবে, এর পরিচর্যা কি রয়েছে, এই সমস্ত নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আপনি যদি এখানে প্রত্যেকটা বিষয় যদি মিস করে যান তাহলে কি হবে, আপনি যখন এই কাজটি করবেন, যখন আপনার কাছে ফুল চলে আসবে বা কিছু চলে আসবে, কোনো একটা যদি পরিচর্যা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু এই ধরনের সবজিগুলি কিন্তু হবে না। যেহেতু এগুলি সাধারণত আমাদের এখানে খুব কম পরিমাণে হয়, এগুলি সাধারণত বাইরের, তার জন্য কিন্তু এই সমস্ত সবজিগুলি আমাদের এখানে করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে জেনে তারপরে কিন্তু আপনাকে এই সমস্ত কাজগুলি করতে হবে, তবেই কিন্তু আপনার কাছে কিন্তু সবজি হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই সমস্ত গাছ করতে হলে সবার প্রথমে আপনার যেটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে একটা টব নির্বাচন। এই সমস্ত গাছের জন্য সর্বোচ্চ আপনাদের 20 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে পারেন, আর সর্বনিম্ন আপনারা 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে পারেন। তবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফলের ক্যারেটের মধ্যে এই ধরনের গাছগুলি করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে যেখানেই করবেন, যদি ফলের ক্যারেট হয় তবে দুটো গাছ লাগান, যদি 10 ইঞ্চি মাপের টব হয় তবে একটা গাছ লাগান। এবার আসি গাছের মাটি প্রস্তুতি। বন্ধুরা, এই সমস্ত গাছগুলি সাধারণত বিভিন্ন চাষিরা মাঠে চাষ করে থাকে। তো এই জন্য যখনই আপনার ছাদ বাগানে এ ধরনের গাছ করবেন, তার জন্য আপনার যে মাটির মিশ্রণটি প্রয়োজন রয়েছে সেটা একটু অন্যরকম হয়। আর আমরা সাধারণত বাগানিরা সবসময় ছাদ বাগানে অর্গানিক করতে বেশ পছন্দ, কিন্তু এই যে গরম যখন পড়ে যায় তখন কিন্তু অর্গানিক করাটা কিন্তু অনেকটা অসুবিধা, কারণ এই সময় যদি গাছ লাগানোর বা সবজি লাগানোর প্রপার সময় হয়ে থাকে তাহলে কিন্তু এই সময় সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয় গাছ। তাই যদি কেউ মনে করেন আর 1 মাস বা 1.5 মাস লেটে করবেন তাতেও হবে, কিন্তু সেক্ষেত্রে আবার গিয়ে দেখা যায় যে ফলনটা অনেকটা কমে যায়। তো এখন যেহেতু আমাদের লাগাবো, তার জন্য যে মাটির মিশ্রণটি করব, সেই মাটির মিশ্রণের মধ্যে আপনারা যেটা মেশাবেন সেটা হচ্ছে আপনারা 50% মাটি নেবেন, তার সঙ্গে 50% আপনারা কম্পোস্ট নেবেন। এই দুটো মিশিয়ে আপনারা একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। এই কম্পোস্টটার মধ্যে ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, বা তার সঙ্গে আরো অন্যান্য বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, শিংকুচি আপনারা মিশিয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এই মাটির মিশ্রণটা করে নেওয়ার পর এই মাটির মিশ্রণের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে 1 চামচ, 10 ইঞ্চি মাপের টবের জন্য বলছি, 1 চামচ ফসফেট এবং 1 চামচ পটাশ অবশ্যই আপনাকে এর সঙ্গে যোগ করতে হবে। যোগ করে নিয়ে এবার আপনার মাটির মিশ্রণটি তৈরি করে ফেলুন। তবে মাটির মিশ্রণের মধ্যে একদম মিহি করতে হবে, শীতের গাছের মধ্যে ছেঁকে নিতে হবে তেমন না হলেও চলবে, মোটামুটি ছোটখাটো দানা যদি থাকে তাতে কোনো অসুবিধা নেই। সেগুলি দিয়ে মাখিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এবার যখন আপনারা টব ভর্তি করবেন সেই সময় টবের নিচের দিকে কিছু পরিমাণ ঘেঁস বা কিছু পরিমাণ আপনারা বালি বা কিছু একটা দিয়ে নেবেন, যাতে আপনার টবের ড্রেনেজটা খুব সুন্দর থাকে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আপনারা টব ভর্তি করে দিন এবং টব ভর্তি করে আপনারা এই টবটিকে একদিন রেস্টে দিন এবং তার মধ্যে জল দিয়ে দিন। জল দিয়ে সম্পূর্ণ টবটিকে একদিন রেস্টে রেখে দিন। রেস্টে রাখার পরে আপনারা যেটা করবেন, ঠিক পরের দিন বিকেল বেলার দিকে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। আর যেহেতু গাছগুলি আমরা সাধারণত ছোট ছোট চায়ের কাপের মধ্যে করে থাকি, তাই সেই চায়ের কাপ বা যে কোনো কাপের মধ্যে চারাগুলি করলে সুবিধা, বা আপনি যদি কোনো একটা জায়গায় অনেকগুলো চারা করতে চান সেখান থেকে তুলে নিয়েও বসান, তাহলে কি হয়, যেহেতু সারাটা রাত সে ওই ভিজে চ্যাপচ্যাপে আপনার ওই জলের মধ্যে থাকবে বা মাটির মধ্যে থাকবে, তাতে কি হয় সারা রাতে মোটামুটিভাবে গাছ একটা সেট হয়ে যায়। তার পরের দিন যেহেতু এখন কড়া সূর্যালোক, তাই গাছটিকে আপনাকে একটা হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটা জায়গায় কিন্তু রেখে দিতে হবে। মানে সরাসরি সূর্যালোক সারাদিন 24 ঘন্টা পরে এমন জায়গায় রাখবেন, তাহলে গাছটি নেতিয়ে যাবে এবং পরবর্তী গাছটির কোষগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, সেগুলো নষ্ট হতে পারে। তাই সেই গাছগুলিকে আপনারা একটা সুন্দর জায়গায় রেখে দেবেন যেখানে হালকা রোদ হালকা ছায়া লাগে। তো এবার আসি গাছের পরবর্তী পরিচর্যা। যখন গাছটি আপনার লেগে যাবে তখন কিন্তু আপনার গাছে জল দেওয়ার একটা বিষয় থাকে। ওয়াটারিং এর ক্ষেত্রে এই গাছে ওয়াটারিং নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, কারণ জল আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন। তবে সবসময় খেয়াল রাখবেন যে 24 ঘন্টায় যেন টবের মাটি স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, এই বিষয়টা কিন্তু একটু এড়িয়ে চলবেন। যদি দেখেন প্রথম দিন জল বেশি দিয়ে দিয়েছি, পরের দিন যদি একটু জল কম দেন বা রোদটা খেয়ে নিল বা মাটি শুকিয়ে গেল তারপরে দেন, তাতেও কিন্তু হবে। তো এইটা হচ্ছে এর প্রসেস, এটা চলতে থাকবে। তো এবার আসি গাছের ফার্টিলাইজার। বন্ধুরা, যখন দেখবেন আপনার গাছের বয়স অন্তত 1 মাস হয়ে গেছে বা 21 দিন থেকে 30 দিনের মধ্যে হয়ে গেছে,
1 মাসও বললাম না, 21 থেকে 30 দিনের মধ্যে হয়ে গেছে, গাছে অনেকটা ডালপালা ছেড়েছে, তখন আপনারা প্রথম গাছে খাবার দেবেন। আর এই খাবারটি একদম রাসায়নিক খাবারই দেবেন, তাহলে কিন্তু ফলন ভালো হবে। আর যদি কেউ মানে ফলনটা কম নিতে হয় তাহলে জৈব খাবার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় রাসায়নিক খাবার ব্যবহার করাই বেশি ভালো হবে। তার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা 1 চামচ আপনারা ডিএপি যেটা আপনারা পাওয়া যায়, বা এনপিকে সমান রেশিও 20-20-20, 12-20-20-20, এটাই আপনারা ব্যবহার করবেন। আর ডিএপি যদি পান তাহলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করবেন সেটাই কিন্তু 1/2 চামচ আপনারা এক একটা গাছে ব্যবহার করবেন। কমপ্লিট খাবার দেওয়া, আর কোনো রকম কোনো খাবার দেবেন না। গাছে যখন দেখবেন ফার্স্ট টাইম ফুলের দেখা মিলছে, গাছ কিন্তু খুব বড় হবে না, ফার্স্ট টাইম প্রথমত দেখবেন সাইড দিয়ে ফুলের দেখা মিলছে, মানে ছোট ছোট ফুলটি ফোটেনি, সেই সময় আপনারা গাছে প্রথম অবস্থায় সেই সময় কিন্তু আপনাদেরকে পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল একসঙ্গে গুলিয়ে নিয়ে আপনারা পুরো গাছকে স্নান করিয়ে দেবেন। আর তাছাড়া কিন্তু মাঝে কিন্তু অনেক সময় দেখবেন অনেক রকম পোকামাকড়ের আক্রমণ ঘটবে, সেই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডগুলো কন্টিনিউ স্প্রে করে যেতে হবে, তবেই কিন্তু গাছ সুস্থ থাকবে। কারণ এই সময় গাছকে বাঁচাতে হলে কিন্তু এগুলি করতেই হবে। এবার যখনই আপনাদের সেই ফুলটি চলে আসলো তখন আপনারা এটা করলেন, যখন দেখুন ফুল ফুটে গেছে তখন একবার আপনার স্ত্রী ফুল পুরুষ ফুল দেখে পরাগ মিলন করিয়ে দেবেন। তারপরে ফুলটি যখন ফলে পরিণত হবে বা মেন ফুলটি মাদার ফুলটি মাথাটা ঝরে গেছে বা ঝিমিয়ে গেছে, সেই সময় আপনারা একদম বোরন আর আপনারা যে কোনো একটা ভিটামিন গুলে নিয়ে স্প্রে করে গাছটাকে সুন্দর করে স্নান করিয়ে দেবেন। দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফল হবে। তার পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে আরো ডিটেলসে আমরা যাবো, পরবর্তী পরিচর্যায় আমরা থাকবো। আপাতত এটুকু আপনাদের করতে হবে জুকিনির ক্ষেত্রে। এই সময় এইটুকু করলেই কিন্তু যথেষ্ট। তার পরবর্তীতে এই সমস্ত ফলগুলি আরো কি হবে না হবে তার না পরবর্তী আরেকটি ভিডিও দিয়ে দেবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।